হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ইউটিলিটি বেসড এজেন্টস নিয়ে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমেই যদি আমি একটু ডেফিনেশন নিয়ে কথা বলতে চাই, ইউটিলিটি বেসড এজেন্টস ডিসাইড হোয়াট টু ডু বাই মেজারিং হাউ গুড ইচ অ্যাকশন ইজ। তো ইউটিলিটি বেসড এজেন্ট হলো এমন একটা এআই সিস্টেম যেটি তোমার প্রত্যেকটা অ্যাকশনের ভালো বা সুবিধাজনক মান পরিমাপ কইরা সিদ্ধান্ত নেয়। ইউটিলিটি মানে এখানে তোমার এজেন্ট বোঝাতে চায় যে আমি যদি এই কাজটা করি তাইলে কতটা লাভ বা সন্তুষ্টি পাবো। এটা শুধুমাত্র তোমার লক্ষ্য পূরণ নয়, বরং তোমার সর্বোচ্চ সুবিধা অর্জনেও কাজ করে। দে ডোন্ট জাস্ট ট্রাই টু রিচ এ গোল, দে ট্রাই টু ম্যাক্সিমাইজ ওভারঅল বেনিফিট অর স্যাটিসফ্যাকশন। ইউটিলিটি তোমার হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্ট শুধুমাত্র লক্ষ্য পূরণে সীমাবদ্ধ নয়, বরং এটা তোমার কিভাবে তোমার সর্বোচ্চ বেনিফিট বা তোমার স্যাটিসফ্যাকশনটা পাবা সেদিকেও নজর রাখে। This helps them choose the best option when there are multiple or conflicting goals. আচ্ছা, এটা তোমার একাধিক বা বিপরীতমুখী লক্ষ্য থাকলেও সবচেয়ে উপকারী সিদ্ধান্ত নেয়। যেমন তোমার এজেন্ট যদি জানে যে একটা অ্যাকশন লক্ষ্য পূরণ করবে কিন্তু ঝুঁকি অনেকটা বেশি, আর একটা অ্যাকশন একটু কম লাভজনক কিন্তু নিরাপদ, তাহলে কি করে সেই ইউটিলিটি হিসাব করে এজেন্ট সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নেয়। তো এর মূল বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব। প্রথমে আছে আমাদের ব্যালেন্স মাল্টিপল গোলস, ক্যান হ্যান্ডেল কমপ্লিটিং অবজেক্টিভস। আচ্ছা, এজেন্ট কি করে, তোমার এজেন্ট একাধিক লক্ষ্যকে ব্যালেন্স করে। যেমন তোমার এজেন্ট সিমুলটেনাসলি লাভ, নিরাপত্তা কিংবা তোমার সময় বাঁচানো সবকিছুর মধ্যে ভারসাম্য করেও চলে। ওয়ার্ক ইন আনসার্টেন এনভায়রনমেন্টস, ক্যান ডিল উইথ আনপ্রেডিক্টেবিলিটি। আচ্ছা, এজেন্ট তোমার অনিশ্চিত পরিবেশেও কাজ করতে পারে। যেমন ধরো শেয়ার বাজারে এজেন্ট জানে যে ভবিষ্যৎ নিশ্চিত নয়, তবুও সেই ইউটিলিটি হিসাবটা কইরা তারপর সেই সিদ্ধান্তটা নেয়। এভালুয়েট এক্সপেক্টেড বেনিফিট, চুজ অ্যাকশনস দ্যাট গিভ দ্য মোস্ট ভ্যালু। আচ্ছা, তো এজেন্ট প্রত্যাশিত লাভ বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্তটা নেয়। যেমন হচ্ছে কি, এজেন্ট যদি জানে যে অ্যাকশন যদি এইটা করি আমি তাহলে 70% লাভ দেবে, আর একটা অ্যাকশন আমার 50% লাভ দেবে, তাহলে সেই ইউটিলিটি অনুযায়ী কোন অ্যাকশনটা নিতে হবে সেটাও সিদ্ধান্ত নেয় বা অ্যাকশনটাও নির্বাচন করে। মেক রেশনাল ডিসিশন, পিকস দ্য বেস্ট অ্যাকশন গিভেন কনস্ট্রেন্টস। আচ্ছা, এজেন্ট যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেয় তোমার কনস্ট্রেন্টস বিবেচনা করে। যেমন এজেন্ট যদি জানে তার বাজেট সীমিত, তাহলে সে ইউটিলিটি অনুযায়ী সবচেয়ে ভালো অপশনটা বেছে নেয়। তো উদাহরণ হিসেবে বলা যেতে পারে কি এর, ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও ম্যানেজমেন্ট এজেন্ট চুজ ইনভেস্টমেন্ট বাই চুজিং রিস্ক রিটার্ন অ্যান্ড ডাইভার্সিফিকেশন টু গেট দ্য মোস্ট ভ্যালু। তো এই ক্ষেত্রে তোমার এজেন্ট কি করে, বিভিন্ন তোমার ইনভেস্টমেন্ট অপশন বিশ্লেষণ করে। তো উদাহরণ হিসেবে আমরা বলছি ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এইখানে তোমার এজেন্ট বিভিন্ন ইনভেস্টমেন্ট অপশন বিশ্লেষণ করে রিস্ক রিটার্ন তারপর ডাইভার্সিফিকেশন সব বিবেচনায় এনে সবচেয়ে বেশি ভ্যালু দেয় এমন পোর্টফোলিওটা নির্বাচন করে। যেমন এজেন্ট যদি জানে একটা স্টক হাই রিটার্ন দিচ্ছে কিন্তু হাই রিস্ক, আর একটা তোমার মডারেট রিটার্ন দিতেছে কিন্তু স্টেবল, তাহলে ইউটিলিটি অনুযায়ী ও ব্যালেন্স ডিসিশনটা দেয়। তো আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাইতেছি। এই ডায়াগ্রামে আমরা দেখি ইউটিলিটি বেসড এজেন্ট কিভাবে আমাদের সিদ্ধান্ত নেয়। তো এইখানে তোমার এনভায়রনমেন্ট মানে হলো তোমার এজেন্টের চারপাশের বাস্তব জগৎ। সেন্সর এজেন্টকে বইলা দেয় এখন তোমার কি অবস্থা চলতেছে। এজেন্ট সেই তথ্য নিয়ে ইউটিলিটি হিসাব কইরা এবং অ্যাকচুয়েটর দিয়েও কাজটা করে। তো ওখানে দেখা যাইতেছে আমাদের স্টেট, হাউ দ্য ওয়ার্ল্ড ইভলভস, হোয়াট মাই অ্যাকশনস ডু। তো এজেন্ট বুঝে নেয় যে পরিবেশ কিভাবে পরিবর্তিত হচ্ছে এবং তার অ্যাকশনের প্রভাবটা কি। যেমন এজেন্ট জানে সে যদি একটা স্টক কেনে তাহলে তার পোর্টফোলিওটা কেমন হবে। তারপর আছে আমাদের ইউটিলিটি। ইউটিলিটি এজেন্টের একটা সন্তুষ্টি বা লাভের পরিমাপক। এজেন্ট ইউটিলিটি হিসাব করে যদি আমি এই অবস্থায় যাই তাহলে কতটা খুশি বা লাভবান হইতে পারবো। মানে ইউটিলিটি মানে হলো তোমার স্যাটিসফ্যাকশন স্কোর, এজেন্ট যেটা ম্যাক্সিমাইজ করতে চায় সবসময়। হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও। আচ্ছা, তো সেন্সর থেকে পাওয়া তথ্য এজেন্ট বুঝে নেয় এখন পরিবেশের কি অবস্থা, যেমন মার্কেট কন্ডিশন, অ্যাভেলেবল অপশনস, রিস্ক লেভেল। তারপর আছে হোয়াট ইট উইল বি লাইক ইফ আই ডু অ্যাকশন এ। ভবিষ্যতের ফলাফল অনুমান। এজেন্ট চিন্তা করে আমি যদি এই কাজটা করি তাহলে কি হবে। এটা তাকে ভবিষ্যতের সম্ভাব্য ইউটিলিটিটা বুঝতে সাহায্য করে। এরপর আছে আমাদের হাউ হ্যাপি আই উইল বি ইন সাচ এ
স্টেট। আচ্ছা, তো ইউটিলিটি হিসাব করে এজেন্ট বুঝে নেয় যে এই অবস্থায় গেলে আমি কতটা লাভবান হব। এটা তোমার ইউটিলিটি স্কোর হিসাব করে, যেটা সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ অনেকটা। তো তারপর আছে হোয়াট অ্যাকশন আই শুড ডু নাও। তো এরপর আছে আমাদের সিদ্ধান্ত গ্রহণ, যেটাকে আমরা বলি। সব তথ্য বিশ্লেষণ করে এজেন্টটা সিদ্ধান্ত নেয় এখন কোন অ্যাকশনটা নেওয়া উচিত। তো এটা হলো তোমার এজেন্টের চূড়ান্ত আউটপুট, যা তোমার অ্যাকচুয়েটর দিয়ে বাস্তবায়ন হয়। তো সংক্ষেপে আমরা কি বলতে পারি, ইউটিলিটি বেসড এজেন্ট হলো এমন একটা এআই সিস্টেম যেটি শুধুমাত্র লক্ষ্য পূরণে নয়, বরং তোমার সর্বোচ্চ লাভ বা সন্তুষ্টি অর্জনে কাজ করে। এটা বাস্তবে তোমার ডিসিশন মেকিং এর মতো, যেখানে তোমার রিস্ক, বেনিফিট, কনস্ট্যান্ট সবকিছুর বিবেচনায় এনে এজেন্ট একটা ভালো সিদ্ধান্ত নেয়। তো এই ছিল মূলত আজকে আমাদের ইউটিলিটি বেসড এজেন্ট নিয়ে ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।